দেখ প্রথমে যে অঙ্কটা দিয়েছিলাম এটা হয়েছে। দেখ প্রথমে একটা কি দিয়েছিলাম যে এরকম তিনটে ব্লক ছিল, তাই তো? দেখেন উত্তরটা মিলিয়ে এরকম তিনটে ব্লক কি কি 1 কেজি 2 কেজি আর 3 কেজি। হ্যাঁ, 1 কেজি 2 কেজি আর 3 কেজি। তো এইটাকে 30 নিউটন বলে টানা হচ্ছিল, 30 নিউটন বলে এটাকে টানছিলাম। তো এর কি হবে, এই দিকে একটা টান কাজ করবে, এই দিকে একটা টান কাজ করবে। কই পেনটা সরছে কই? না ঠিক আছে, হচ্ছে না। এইদিকে একটা টান কাজ করবে টি, এইদিকে একটা টান কাজ করবে টি। সরছে না, বুঝলি? এই পেনটাই হবে না। কোনটা নিজে গরুয়াটা দোকানটাই আমি ফেরত দিয়ে দেবো না, হবে না। এটা একটা টান কাজ করছে টি, এটা একটা টান কাজ করছে টি। তো দুটো সুতো আছে বলে আমি T1 ধরলাম এটা, তাই তো? এইদিকে 30 নিউটন বলে টানছি মানে এর এইদিকে ত্বরণ সৃষ্টি হবে। ই যদি এ ত্বরণে যায়, এই ব্লকটাও এ ত্বরণেই যাবে, এই ব্লকটাও এ ত্বরণেই যাবে। তাহলে এর ওপর নেট ফোর্স কত? কোনটা বড়, 30 নিউটন বড় না T1টা বড়? 30 নিউটনটা বড়, ওইদিকে যাচ্ছে মানে। তাহলে এখানে নেট ফোর্স কত হবে? 30 মাইনাস T1। T1টা উল্টো দিকে আছে, একটু কমিয়ে দেবে 30 নিউটনকে, তাই তো? 30 মাইনাস T1 সমান MA, মানে 3 ইন্টু A। এটা ফার্স্ট ব্লকটার ইকুয়েশন হবে। সেকেন্ড ব্লকটাই এইদিকে T1 কাজ করছে, এইদিকে T2, এর এইদিকে T2। তাহলে এর T2 বড় না T1 বড়? যাচ্ছে তো এইদিকে, তাহলে T1টা বড় নিশ্চয়ই। T2টা বড় হলে এইদিকে চলে আসতো। তাহলে এর নেট ফোর্স কত? T1 মাইনাস T2 সমান 2A, তাই তো? এর ইকুয়েশন কী হবে? এর উপর ক্রিয়াশীল বল শুধু T2 আছে, তাহলে T2 সমান 1A। এই তিনটে ইকুয়েশন সমাধান করলেই বেরিয়ে যাবে। T2 মানটা এখানে এনে বসাবি, T1 বেরোবে, T1 এর মানটা এখানে এনে বসাবি, A বেরিয়ে, তাই তো? দিয়ে কত কত বেরিয়েছে বল? A কত বেরিয়েছে? মিটার পার সেকেন্ড স্কোয়ার, 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা। T1 কত বেরিয়েছে? 12 নিউটন, 18 নিউটন। আচ্ছা, T2 কত বেরিয়েছে? T2 কত বেরিয়েছে? 6 নিউটন বেরোবে। 1A তো, এটার মানটা বসালে 6 নিউটন বেরোবে। বেরিয়েছে সবার? সমাধানটা করতে পেরেছিস? ইকুয়েশন তিনটে ঠিক হয়েছে কিনা দেখে নে, সমাধানটা করে নিবি। T2 মানটা এখানে বসাবি, T1 বেরোবে, T1 এর মানটা এখানে নিয়ে গিয়ে বসাবি, A বেরিয়ে যাবে। ঠিক আছে, বাস হয়েছে তো? আচ্ছা, সেকেন্ড প্রবলেমটা কি দিয়েছিলাম? মুছে দিচ্ছে এটা। সেকেন্ড প্রবলেমটা এরকম দিয়েছিলাম যে এরকম একটা সারফেস, এই সারফেসের ওপরে একটা 5 কিলোর ব্লক আছে যেটা 4 মিটার লম্বা। 5 কেজির ব্লক আছে যেটা 4 মিটার লম্বা। দেখ দেখ এই প্রবলেমটা দেখ, 5 কেজির একটা ব্লক আছে যেটা 4 মিটার লম্বা। এর ওপরে একটা 2 কেজির ব্লক এখানে রাখা আছে, এখানটায় 2 কেজি। এদের সারফেসটা কি বলেছি? ফ্রিকশনলেস, ঘর্ষণবিহীন। হ্যাঁ, এখানটায় কি বলেছি? 10 নিউটন বলে ঠেলা হলো। তাহলে ত্বরণ কত হবে বলেছি, তাই তো? প্রথম প্রবলেম যেটা বলেছি যে ত্বরণ কত হবে। আর একটা যে কোশ্চেন বলা হয়েছে যে কখন এই দুটো ব্লক আলাদা হয়ে যাবে। তো ত্বরণ কত হবে যদি বলি, এই 5 কেজির উপর ক্রিয়াশীল বল কি কি? শুধু 10 নিউটনই আছে, আর কেউ আছে? আছে, এই সারফেসটা নর্মাল রিঅ্যাকশন দিবে, নিচের দিকে এমটি কাজ করবে, কিন্তু ওইটা আমার দরকার নেই। ত্বরণ সৃষ্টির জন্য বলটা শুধু
10 নিউটন আছে। তো আমি বলছি এই ব্লকটা এ ত্বরণে যাচ্ছে, ব্লকটা এ ত্বরণে গতিশীল। তাহলে এখানে ইকুয়েশন কত হবে, এফটা কত 10 সমান এম এ, এমটা কত 5 ইন্টু এ, তাহলে এ সমান হয়ে যাচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এ সমান হয়ে যাচ্ছে 10/5 সমান 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা ঠিক আছে। 2 কেজির ত্বরণ কত হবে, 2 কেজির উপর তো কোনো বলই কাজ করেনি, ঘর্ষণ থাকলে একটা ঘর্ষণ বল কাজ করতো, ঘর্ষণ নাই আর কোনো বলই নাই এখানে। তাহলে 2 কেজির উপর নেট ফোর্স কত 0 সমান এম এ, এম কত 2 ইন্টু এ, তাহলে এর ত্বরণ এ সমান কত বেরিয়ে যাচ্ছে 0। এটা 2 কেজির জন্য, 2 কেজির জন্য, আর এটা 5 কেজির জন্য। 5 কেজির জন্য কত বেরোলো ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 2 কেজির জন্য ত্বরণ কত বেরোলো 0, তাই তো ত্বরণ বেরিয়ে গেল। এরপর বলে যে কতক্ষণ পরে এই ব্লক দুটো আলাদা হয়ে যাবে, কখন আলাদা হবে না, এইটাকে বল প্রয়োগ করছি, ই সরে সরে চলে যাচ্ছে, যেই পেরিয়ে চলে যাবে ও উপর থেকে নিচে পড়ে যাবে, এর তো কোনো ত্বরণ নাই, মানে স্থির আছে। তাহলে এ যখনই এদিকে যেতে যেতে পেরিয়ে চলে গেল সঙ্গে সঙ্গে 2 কেজিটা পড়ে যাবে। তাহলে কতক্ষণের উপরে থাকবে, যতক্ষণ এই 4 মিটারটাকে সরতে টাইম লাগবে, 4 মিটার সরে চলে গেলেই পড়ে যাবে। দাদা 4 মিটারটাকে সরে যেতে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে এই 5 কেজি ব্লকটা সরে যেতে কত টাইম লাগবে আমাকে বার করতে হবে, তাহলে তাই তো কত টাইম লাগবে। আমাদের সূত্র কী ছিল যে এস সমান ক্লাস 9-এ পড়েছিলি ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার, এটা আমাদেরও আছে, পড়বো পরে, এখন পড়িনি। এটা ছিল তো এস সমান ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। এসটা কত মিটার সরলেও পড়বে, 4 মিটার সরে যাওয়ার পর পড়বে, তো এসটা হচ্ছে 4, ইউটি কত 0, ইউটি কত 0 প্লাস হাফ অফ এ কত 2 ইন্টু টি স্কোয়ার, টিটাই বার করবো টি স্কোয়ার। ইউটিটা কেন 0 হলো, কারণ এর প্রাথমিক বেগ শূন্য, এই বলটা প্রয়োগ করার আগে কী ছিল, স্থির ছিল, তাই তো বলটা প্রয়োগ করার পর স্থির অবস্থা থেকেও যেতে শুরু করেছে, তার প্রাথমিক বেগ কত ছিল 0, ইউটা 0 মানে ইউটি 0। তাহলে এসটা 4 হয়ে গেল, ইউটিটা 0 প্লাস হাফ অফ এ, এ মানে 2 ইন্টু টি স্কোয়ার। তাহলে টি স্কোয়ার সমান 4, টি সমান হয়ে গেল 2, প্লাস মাইনাস 2 হয় কিন্তু মাইনাস হবে না কারণ সময় ঋণাত্মক হতে পারে না, তা টি সমান 2, মানে 2 সেকেন্ড পরে এই ব্লক দুটো কী হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, একে অপরের থেকে আলাদা হয়ে যাবে। ঠিক আছে, করে নে, করা গেছে। পরের প্রবলেমটা, এই যে কালিটা তো খুব ডিস্টার্ব করবে, সেই কালিটা তো প্রায় শেষ হয়ে এসছে, কালিটা কালি নাই বলছি। পরের প্রবলেমটা বলছে এরকম একটা প্রবলেম দিচ্ছি, পুলি প্রবলেম। পুলি কীরকম জানিস তো, কপি কল, ঠিক আছে, সেই আগে কুয়াতে থাকতো সেই জল তোলার জন্য একটা চাকা দেওয়া থাকতো যার উপর দড়িটা ঘুরতো, ওই যে আমাদেরও আছে দেখো, যে ছোটো ছোটো যে গাটায় লাগানো আছে এই চাকাগুলো, ওগুলো হচ্ছে পুলি। হ্যাঁ, তো পুলি প্রবলেম। তো এখানে বলছে যে একটা ব্লক এইখানে ঝুলছে আর এখানে একটা ব্লক ঝুলছে, এই ব্লকটা ধরো আমি বললাম 5 কেজি, এই ব্লকটা বললাম আমি 3 কেজি। দুটো ব্লক এরকম পুলির সাহায্যে ঝুলছে, পুলি মানে চাকা মতো, ঠিক আছে, এটা 5 কেজি, এটা 3 কেজি। হবে কি, যখন এভাবে ঝুলিয়ে দিবি 5 কেজিটা ভারী নিচের দিকে পড়ে যাবে, তাহলে 5 কেজিটা নিচে নামবে আর 3 কেজিটা কী হবে, উপরের দিকে উঠবে। 5 কেজিটা নিচে নামবে আর 3 কেজিটা উপরের দিকে উঠবে। আমাকে এখানে বলছে যে কত ত্বরণ সৃষ্টি হবে এখানে, আর সুতোটাতে কত টান উৎপন্ন হবে, দুটো জিনিস চেয়েছে, ত্বরণ কত সৃষ্টি হবে আর সুতোটাতে টান কত উৎপন্ন হবে। ঠিক আছে, তো কী করে বার করবো না, 5 কেজির ওপর এই দিকে কী বল কাজ করছে বল, দেখ ত্বরণ যদি এ ত্বরণ সৃষ্টি হয়, এটা কোন দিকে সৃষ্টি হবে, এটা নিচের দিকে নামবে, নিচের দিকে সৃষ্টি হবে, নিচের দিকে নামলে কী হবে, উপরের দিকে উঠবে। এটা যদি নিচের দিকে নামে 3 কেজিটা উপরের দিকে উঠবে, তো 3 কেজি ত্বরণ কোন দিকে সৃষ্টি হবে, উপরের দিকে সৃষ্টি হবে এই ত্বরণ। হ্যাঁ, তাহলে 5 কেজিটার ওপর নিচের দিকে কত বল কাজ করছে, 5G বল কাজ করছে, তাই তো। আর এই সুতোটার টান কী কাজ করবে, এদিকে একটা টি কাজ করবে। হ্যাঁ,
তাহলে এর ইকুয়েশন কী হবে, 5G বড় না টি বড়, 5G বড়, তাহলে নেট ফোর্স কত, 5G মাইনাস টি নেট ফোর্স এফ হয়ে গেল সমান এম এ, এমটা কত 5 ইন্টু এ, এটা এর ইকুয়েশন হয়ে গেল। এই ব্লকটায় কি বল কাজ করছে, নিচের দিকে কাজ করছে 3G আর উপরের দিকে টি, একটাই সুতো, এটা দুটো সুতো নয়, এই সুতোটা এইভাবে ঘুরানো আছে, দুটো সুতো আলাদা টান ধরতে হবে, এটা একটাই সুতো, ঠিক আছে। তাহলে টি, এখানে টি বড় না 3G বড়, টি বড়, 3G নয় টি বড়, উপরের দিকে উঠছে, টিটা বড় বলে উপরের দিকে উঠছে, হ্যাঁ। তাহলে এখানে নেট ফোর্স কত হবে, টি মাইনাস 3G সমান এফ হয়ে গেল সমান এম এ, এম মানে 3 ইন্টু এ, ঠিক আছে। 3T মাইনাস 3G সমান 3A, ঠিক আছে। তাহলে এটা সমাধান কর, সমাধান করলেই বেরিয়ে যাবে এ আর টি এর মান। সমাধানটা করে নিজেরা বল, টি এর মান কত বেরোবে, এর মান কত বেরোবে, ওই দুটো ইকুয়েশনকে এখান থেকে টি এর মান নিয়ে গিয়ে এখানে পুট কর, দিয়ে এ বার করে নে। তাহলে কত বেরোলো না, এটা বেরোচ্ছে আমাদের 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, দেখে নে, আর টিটা বেরোবে 37.5 মিটার পার, সরি 37.5 নিউটন, ঠিক আছে, বেরিয়েছে। পরের প্রবলেম দেখ, বুঝলাম। এর পরের প্রবলেমগুলো আমি সব ইকুয়েশনগুলো বার করে ছেড়ে দিয়ে চলে যাবো, হ্যাঁ, তাহলে অনেকগুলো অঙ্ক করা যাবে, তোরা বাড়ি থেকে ইয়েগুলো করবি, সমাধানগুলো করবি। দেখ এরকম একটা প্রবলেম দেওয়া আছে, এরকম একটা সারফেস, এই সারফেসটার এখানে একটা পুলি লাগানো আছে, এইখানটায় একটা ব্লক আছে, আর এখানে একটা ব্লক ঝুলছে, এটা 3 কেজি, এটা 5 কেজি, ঠিক আছে, এরকম। তাহলে এখানে সুতোর টান আর ত্বরণ বার করতে হবে, এটা 3 কেজি, এটা 5 কেজি। এখন মনে হতে পারে যে 5 কেজিটা 3 কেজি টানতে পারবে না, এরকম কিন্তু নয়, এখানে কোনো বাধা নাই, এখানে ঘর্ষণ বল নাই। আমরা এখন যা করব, কারণ আমরা ঘর্ষণ পড়িনি, সব এই তলগুলোতে কোনো ঘর্ষণ বল নাই, তাহলে এই 3 কেজিটা দিব্যি এই 5 কেজিকে টেনে নেবে, ঠিক আছে। তাহলে কোন দিকে ত্বরণ সৃষ্টি হবে, 3 কেজি কোন দিকে ত্বরণ সৃষ্টি হবে, নিচের দিকে, নিচের দিকে, এই দিকে ত্বরণ সৃষ্টি হবে এ, এর এই দিকে, ই যত এইদিকে নামবে এই দিকে এগিয়ে যাবে এইদিকে, তাই তো। আমাকে বার করতে হবে কি না, ত্বরণটা আর সুতোর টানটা। তাহলে 3 কেজিতে ক্রিয়াশীল বল কি বল, নিচের দিকে 3G, উপরের দিকে টি, তাহলে এর ইকুয়েশন বল কোনটা বড়, 3G না টি, 3Gটা বড়, তাহলে এর ইকুয়েশন হবে 3G মাইনাস টি সমান 3A, এম এ, এমটা 3 ইন্টু এ, তাই তো। এর কি হবে, এইদিকে টান কাজ করবে টি, একটাই সুতো, একটাই টান, এর ইকুয়েশন কী হবে, এর নেট ফোর্স কত, এর এই যে যাচ্ছে ত্বরণে কত বলে টানছে, টি, কোথায় 0, উপর নিচে যায়নি, উপর নিচের ফোর্সগুলো 0, পাশাপাশি এইদিকে এগিয়ে যাচ্ছে, কে টানছে, টি বলে, তা টি সমান কত 5 ইন্টু এ, এম এ, এমটা 5 ইন্টু এ, টি এর মান এখানে নিয়ে গিয়ে বসাবি, তাহলে এ বেরিয়ে যাবে, ঠিক আছে। এ বেরিয়ে গেলেই এর মান টেনে বসিয়ে দিবি, তাহলে আবার টি এর মান বেরিয়ে যাবে। দুটো ইকুয়েশন হয়ে গেল, ছেড়ে দিচ্ছি, বাকিটা বাড়িতে করবি, জায়গা ছেড়ে রেখে দে একটু। পরের প্রবলেম দেখ, এরকম দেওয়া আছে, ঠিক আছে। এইটা ধর 4 কেজি বললাম, এটা ধর আমি বললাম 2 কেজি, তাহলে এখানেও ওই ত্বরণ আর সুতোর টান কত বার করতে হবে, ত্বরণ আর সুতোর টান, ঠিক আছে। এটাই হবে কি, ই যত নিচের দিকে নামবে এই সুতোটা টানবে, সুতোটা টানলে কী হবে, ই কোন দিকে গিয়ে যায় বলতো, ওই দিকে না এই দিকে, ই এই দিকে গিয়ে আসবে,
তাই তো, একে যত এদিকে এগিয়ে আসবে সুতোটা যাবে যে এই নিচের দিকে নামবে। তাহলে এর কোন দিকে এগোবে? নিচের দিকে। এর যদি এ ত্বরণ উৎপন্ন হয়, এ ত্বরণ, তাহলে এরও কী হবে? এইদিকে এ ত্বরণই হবে, কারণ এই যতটা নামবে এই ততটাই এগোবে, তাই তো? এরও এ ত্বরণ উৎপন্ন হবে। তাহলে এর ইকুয়েশন কী হবে? এইদিকে কত কাজ করছে? 4G, এইদিকে সুতোর টান টি। তাহলে এর কোনটা বড়, 4G বড় না টি বড়? 4G বড়। তাহলে ইকুয়েশন বলে এখানে কত হবে? 4G মাইনাস টি সমান 4A, তাই তো? এখানে কি হচ্ছে? এইদিকে টান, এটা একটাই সুতো, তাহলে এর টানটা এদিকে টি হবে, এর উপর আর কিছু ফোর্স আছে, তাহলে টি সমান কত হবে? 2A, এফ সমান এম এ, এফটা টি, এমটা হচ্ছে 2 ইন্টু এ। তাহলে এই টি এর মানে এখানে নিয়ে গিয়ে বসাবি, সমাধান করবি, বেরিয়ে যাবে। পরের প্রবলেমে যাচ্ছি। আচ্ছা দেখ, এরপরের তাহলে প্রবলেমটা কি বললাম? মুভেবল পুলি। এখানে যে পুলিগুলো আছে এগুলো সব ফিক্সড পুলি, এই পুলিগুলো কোথাও সরতে পারছে না। এরপরে যে প্রবলেমটা করবো এটা মুভেবল পুলি, মানে পুলিটা মুভ করবে, ঠিক আছে? কিভাবে মুভ করবে দেখ, কিভাবে মুভ করবে, এরকম ব্যাপার দেখ। এরকম ব্যাপার ছবিটা, এটা হচ্ছে আমাদের 7। এটা ধর 4 কেজি, এটা ধর 2 কেজি, ঠিক আছে? 4 কেজি আর 2 কেজি। তো এখানে আমাকে যেটা বার করতে বলছে যে 2 কেজি আর 4 কেজি ব্লকে ত্বরণ কত সৃষ্টি হবে, আর সুতরাতে টান কত উৎপন্ন হবে। টানটা দরকার নেই, টানটা বাদ দিয়ে দে। 2 কেজি আর 4 কেজি ব্লকে ত্বরণ কত সৃষ্টি হবে, ঠিক আছে? তাহলে অ্যাক্সিলারেশন ইন 2 কেজি ব্লক আর অ্যাক্সিলারেশন ইন 4 কেজি ব্লক, দুটো কোশ্চেন দিলাম, ঠিক আছে? এ মানে অ্যাক্সিলারেশনটা, ঠিক আছে? অ্যাক্সিলারেশন ইন 2 কেজি ব্লক অ্যান্ড অ্যাক্সিলারেশন ইন 4 কেজি ব্লক। এখানে দেখ মুভেবল পুলি বলতে কোনটা? দেখ এইটা ফিক্সড পুলি, কিন্তু ই যত নামবে এই পুলিটা তত উপর দিয়ে উঠে যাবে, হবে না? এটা বুঝতে পেরেছিস? ই যত নামবে তত এই সুতোটা এগিয়ে গিয়ে যত যাবে এই পুলিটার উপর দিয়ে উঠে চলে যাবে, তাই তো? এই পুলিটা মুভ করবে, ই মুভেবল পুলি আর ই ফিক্সড পুলি, তাই তো? তাহলে কি হবে এখানে দেখ, এটা নতুন নিয়ম, একটু দেখে নে ভালো করে। ধর এই পুলিটা এখান থেকে এইখানে উঠে গেল, সাপোজ ধর এখান থেকে এইখানে পুলিটা উঠে চলে এসছে, তার মানে ও কতটা সুতোকে রিলিজ করলো? কতটা সুতোকে রিলিজ করলো না, এখান থেকে এতটা সুতো এই দিকে ছেড়েছে আর এখান থেকে এতটা সুতো এই দিকে ছেড়েছে, এ তো ডবল, দুবার করে আছে তো সুতোটা। তাহলে ই এখান থেকে এখানে উঠা মানে এতটা সুতো রিলিজ করেছে আর এতটা সুতো, মানে ই কী করবে? তার ডবল নামে, এর তো আর ডবল সুতো লাগছে না এই ব্লকটার জন্য, এই ব্লকটার জন্য ডবল সুতো লাগছে। ই এখান থেকে এইটুকু উঠলো, ই কিন্তু এই এতটা সুতোকে ছেড়ে দিয়েছে, তার মানে ই কী করবে? তার ডবল নামবে না, বোঝা যায়নি ব্যাপারটা? বুঝতে পারিস নি? এই ব্লক, এই যে পুলিটা ছিল ই এখান থেকে এখানে উঠলো, এখান থেকে এখানে উঠলে তোর এখন তো সুতোটাতে এইভাবে ঘুরে আছে, এইভাবে ঘুরে আছে না সুতোটা, তাহলে কতটা সুতোকে রিলিজ করে দিল? এতটা সুতোকে রিলিজ করে দিল, ছেড়ে দিল। তো এই সুতোটা কী হবে? এই দিকে গিয়ে তো ই নামছে, তাহলে ই যতটা উঠলো ই তার কী হচ্ছে? ডবল নামছে না? এর তো দুবার আছে সুতোটা, এর ওঠার জন্য দুবার, দুটো সুতো মানে যা লাগছে এর নামার জন্য তার ডবল সুতো পেয়ে যাচ্ছ যখন রিলিজ করবে, বোঝা যায়নি ব্যাপারটা? হ্যাঁ, তাহলে এ যদি এ ত্বরণে উঠে, এই ব্লকটা যদি আমার এ ত্বরণে উঠে, এই ব্লকটা যদি এ ত্বরণে উপরের দিকে ওঠে, এ ত্বরণে, ঠিক আছে? তাহলে এই ব্লকটা কি হবে? 2A ত্বরণে নিচের দিকে নামবে, তার দ্বিগুণ,
ঠিক আছে, এই ব্লকটা এ ত্বরণে উঠলেই 2A ত্বরণে নিচের দিকে নামবে। ক্লিয়ার ব্যাপারটা তো? তাহলে 4 কেজির উপর ক্রিয়াশীল বল এবং কী বল? নিচের দিকে 4G, উপরের দিকে টান টি, তাই তো? তাহলে এখানে কোনটা বড়, 4G বড় না টি বড়? 4G বড়। নেট ফোর্স কত হবে? 4G মাইনাস টি সমান MA। এম কত? 4 ইন্টু এ মানে কত? 2A, এর ত্বরণ 2A এটা, ঠিক আছে? এর ইকুয়েশন কি হবে? এর ইকুয়েশন কি হবে? এর এইদিকে কত? 2G, এইদিকে T1। এটা আলাদা সুতো, আলাদা টান। এইটা তো এখান থেকে ঝুলানো আছে, এটা তো আলাদা সুতো। এইটা একটা সুতো, হ্যাঁ, এটা আলাদা সুতো। তাহলে টি হবে না, T1 হবে। তাহলে এখানে কোনটা বড়? T1 বড় না 2G বড়? T1 বড়। তাহলে এখানে ইকুয়েশন কত হবে? T1 মাইনাস 2G সমান কত? MA। MA মানে 2A, ঠিক আছে? আর কি ইকুয়েশন হবে? এখানে তো টি, তাহলে আননোন রাশি হয়ে যাচ্ছে আমার 3টে আননোন টার্ম, T1 A T। দুটো ইকুয়েশন থেকে 3টে আননোন রাশি বেরোবে না? 3টে ইকুয়েশন লাগবে মিনিমাম। তাহলে আর একটা ইকুয়েশন কোথা থেকে পাবো আমি? দেখ এই পুলিটা, দেখ এই পুলিটার টান কি হবে? এই দিকে হবে না? আউটওয়ার্ডে টান হয় সবসময়। এই পুলিটার জন্য টান এই দিকে। এটাতে টান কত? টি তো, এটা তো একটাই সুতো। এই পুলিটাতে টান টি, এই দিকে টান কত? T1। তাহলে এখানে কি উপরের দিকে দুটো টি আর নিচের দিকে T1, মানে টি প্লাস টি সমান, এখানে কি ইকুয়েশন হচ্ছে? টি প্লাস টি সমান T1, মানে 2T সমান T1। এখন এখানে কোশ্চেন করতে পারিস তোরা, এইটা তো এটা তো স্থির নাই যে উপর দিকে ফোর্স নিচের দিকে ফোর্স সমান করে দেবো। পুলিটা তো উঠছে, তাহলে কী করে সমান করলাম? যদি এই পুলিটা উপরের দিকে উঠে তাহলে তোদের হিসাবে নেট ফোর্স কত আসবে বলতো? এই পুলিটাতে, এই পুলিটা উপরের দিকে উঠছে, তাহলে নেট ফোর্স কত আসবে? উপরের দিকে কত ফোর্স আছে? 2T আছে, দুটো টি, আর নিচের দিকে T1। কোনটা বড় হবে? 2Tটা বড় হবে না T1টা বড় হবে? 2Tটা বড় হবে। তাহলে নেট ফোর্স কত? 2T মাইনাস T1 সমান কত হয়? MA। পুলিটার তো কোনো মাস নাই, মাসলেস বলেছি, কোনো ভর তো দিইনি পুলিটার। তাহলে এম কত? 0 ইন্টু A। তার মানে এই পার্টটা 0 হয়ে গেল। দেখ, মানে 2T মাইনাস T1 সমান 0, মানে 2T সমান T1। এটাই চলে এলো, 2T সমান T1। হ্যাঁ, মানে কত যদি মাস না থাকে তাহলে সে যদি গতিশীল হয় তাহলেও তার উপর নিচে ফোর্স সমান, মানে নেট ফোর্স 0ই আসবে। আর মাস নাই, এফ সমান MA। এম যদি 0 হয়ে যায় তো এফ তো 0ই হয়ে যাবে নেট ফোর্স, ঠিক আছে? তাহলে এখানে 2T সমান T1, 3টে ইকুয়েশন পেয়ে গেছি আমি, আর কোনো অসুবিধা নেই আমার। তাহলে এখানে T1টার জায়গায় বসিয়ে দে কত? এই সমীকরণটায় T1টার জায়গায় বসিয়ে দে 2T মাইনাস 2G সমান 2A। 2গুলো সব বাদ দিয়ে দে, T মাইনাস G সমান A। আর এখানে কত আছে? 4G মাইনাস টি এর মানটা এখান থেকে নিয়ে এসে বসা। টি সমান কত হবে? টি সমান হয়ে যাবে A প্লাস জি, তাই তো? টি সমান হয়ে যাচ্ছে A প্লাস জি। এখানে বসা নিয়ে এসে, তাহলে মাইনাস টি এর জায়গায় যদি বসাই A প্লাস জি, তাহলে মাইনাস A হয়ে যাবে, মাইনাস জি হয়ে যাবে, সমান 8A। তাহলে 4G মাইনাস জি মানে এই দিকটা 3G থাকছে, সমান 8 এদিকে চলে গেলে 8A আর A তে 9A হয়ে যাচ্ছে। তাহলে A সমান 3G বাই 9, তো 3 × 9 মানে G বাই 3 হয়ে যাচ্ছে। G মানে 10 বসিয়ে দিলে 10/3, মানে 3.33, ঠিক আছে? এটা এসে যাবে 10/3, মানে 3.33 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এ বেরিয়ে গেল। তাহলে 2A কত হবে এটার? না 2 ইন্টু 3.33 মানে 6.67, ঠিক আছে? 6.6666 হয়ে যাবে, 6.7 করে দিচ্ছি। তাহলে কি হবে? 2 কেজি ব্লকের ত্বরণ কত বেরোলো? 2 কেজি ব্লকটা কত ত্বরণ ছিল আমার? এ ছিল, মানে কত বেরোলো? 3.33 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 4 কেজি ব্লকের কত ত্বরণ ছিল? 2A, মানে 6.67 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমি এদিক সেদিক করে করছি, তোরা কিন্তু পরপর করে যাবি খাতে। হ্যাঁ, আমি বোর্ডে যেখানে ফাঁকা পাচ্ছি করে দিচ্ছি, করে নে। পরের প্রবলেম দেখ।
পরের প্রবলেমটা এরকম দিচ্ছি, ধর এখানে একটা সিলিং থেকে, এখানে একটা সিলিং, এখানে একটা সিলিং থেকে সুতোটা ঝুলছে। তো এখানে একটা বাঁদর এই সুতোটা ধরে উপরের দিকে উঠছে। ধর এখানে কিছু আঙুর ফাঙুর ধরে আছে, কিছু একটা খেতে উঠছে, এই সুতোটা ধরে উপরের দিকে উঠছে। বাঁদরটার ওয়েট বলা আছে আমার 20 কেজি, 20 কেজি ওজনের একটা বাঁদর সুতোটা ধরে উপরের দিকে উঠছে। কত ত্বরণে উঠছে না, আমি বললাম 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে উপরের দিকে উঠছে। বলছে তাহলে বাঁদর কর্তৃক সুতোতে প্রযুক্ত টান কত হবে? সুতোতে প্রযুক্ত টান, বাঁদর কতটা টান প্রয়োগ করবে সুতোটাতে, ঠিক আছে? বাঁদর কর্তৃক সুতোতে প্রযুক্ত টান কত হবে? বাঁদর কর্তৃক সুতোতে প্রযুক্ত টান কত হবে? কি করে হবে? বিরাট সহজ প্রবলেম, কিচ্ছু নাই। বাঁদরটার উপর কি কি বল কাজ করবে? নিচের দিকে কাজ করবে 20G, বাহ। উপরের দিকে কাজ করবে কি? সুতো বরাবর টানটি। উপরের দিকে উঠছে মানে টি বড় না 20G বড়? 20G বড় হলে তো নিচে নামতো, উপরের দিকে উঠছে তো টি বড়। তাহলে নেট ফোর্স কত? টি মাইনাস 20G সমান কত হবে? এফ সমান এম এ। এমটা কত? 20 ইন্টু এটা কত? 2। তাহলে টি মাইনাস 20G মানে 200 সমান 40। তাহলে টি সমান কত হয়ে গেল? 240 নিউটন।